I am Halima Khatun, assistant teacher, Bijbari Abatonesa Girls High School, Sador Lalmonirhat. Hello students, how do you do? I hope you are well. I am fine too. Today we are going to start our English first paper of class 9-10. You are welcome online class. Dear students, can you tell me who was the inventor of dynamite? Okay, thank you very much for your excellent answer. Now, do you know who was he? Okay, he was a great scientist. Now, we will discuss about Alfred Bernhard Nobel. Attentively listen to me what I say about Alfred Bernhard Nobel with Bengali meaning. Dear students, you know the Nobel Prize is the world's most prestigious and important prize. বিশ্বের সবচেয়ে সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে নোবেল প্রাইজ। It has been given since in 1901 সাল থেকে এটা দেওয়া হচ্ছে। The prize is given to persons with outstanding contributions to physics, chemistry, literature, medicine, peace and economics. যে এই পুরস্কারটি দেওয়া হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সাহিত্য, চিকিৎসা, শান্তি এবং অর্থনীতিতে অসাধারণ অবদান রাখেন। Economics was added in 1969 for the first time. 1969 সালে প্রথমবারের মতো অর্থনীতিকে এর অন্তর্ভুক্ত করা হয়। The Nobel Prize was instituted by a man who was the inventor of dynamite. যিনি ডিনামাইটের আবিষ্কারক তিনি এই নোবেল পুরস্কারটি প্রবর্তন করেন। This scientist was Alfred Bernhard Nobel. এই বিজ্ঞানী হলেন আলফ্রেড বার্নহার্ড নোবেল। Do you understand? Okay, thank you. Then he was born in Stockholm, Sweden on October 21st, 1833. 1833 সালের 21শে অক্টোবর তিনি সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। And he died in 1896 এবং 1896 সালে তিনি মৃত্যুবরণ করেন। Though he was a citizen of Sweden, যদিও তিনি সুইডেনের নাগরিক ছিলেন, he was educated in Russia, তিনি রাশিয়ায় পড়াশোনা করেন। He earned a huge sum of money by selling dynamite. তিনি এই ডিনামাইট বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন। At the time of his death, 1896 সালে তার মৃত্যুর সময় he left behind a huge amount of money. তিনি প্রচুর পরিমাণে অর্থ রেখে যান। He also left a will including that the interest on this money should given as prizes
2 persons for their outstanding contributions to physics, chemistry, literature, medicine and peace. মৃত্যুর পূর্বে এই মর্মে তিনি একটা উইল করেন যে তার এই সমস্ত অর্থ থেকে যে পরিমাণ সুদ আসবে তা ওই সমস্ত ব্যক্তিদেরকে দেওয়া হবে যারা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা, শান্তি এবং অর্থনীতিতে অসাধারণ অবদান রাখেন। দেন দিস প্রাইজ ওয়াজ নেমড নোবেল প্রাইজ। এই পুরস্কারটির নামকরণ করা হয় নোবেল পুরস্কার। দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ওয়াজ গিভেন টু রন্টজেন। সর্বপ্রথম রন্টজেনকে নোবেল পুরস্কারটি দেওয়া হয় অন 10th ডিসেম্বর 1901 সালের 10ই ডিসেম্বর ফর হিজ ইনভেন্টিং এক্সরেস, তার এক্সরে আবিষ্কারের জন্য। ডিয়ার স্টুডেন্ট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস লেসন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও we will discuss a table. Now you read the passage again and to complete the table from the passage. Look the blackboard. তোমরা প্যাসেজটা আবারও পড়ো এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে এর শূন্যস্থানটি পূরণ করো। Look, who, what, activity, time, place. Alfred Nobel born eighteen 33 কি হবে এবারে নাম্বার 1 গ্যাপে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লেস, এখানে জায়গার নাম বসাতে হবে, প্লেস। তাহলে আলফ্রেড নোবেল 1833 সালে কোথায় জন্মগ্রহণ করেছিল? স্টকহোম, সুইডেন। থ্যাংক ইউ। Stockholm, Sweden. Clear? Okay. Next, Nobel Prize
Nobel Prize was instituted gap to শূন্যস্থানটি কোথায় দেয়া আছে? টাইম। সময়টা বলো। The Nobel Prize was instituted, এখানে কত সাল হবে? ওকে, 1901। থ্যাংক ইউ। নেক্সট, economics added to the list. Economics added to the list. Gap number 3. এখানে দেখো শূন্যস্থানটা কোথায় দেয়া আছে? টাইমের জায়গায়, অর্থাৎ সময়টা বসাতে হবে। ইকোনমিক্স অ্যাডেড টু দ্য লিস্ট মানে অর্থনীতিকে ওই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল কত সালে? ক্যান ইউ টেল মি? ওকে, থ্যাংক ইউ। 1969। Then Alfred was educated. Alfred was educated. Gap 4 কোথায় দেয়া আছে গ্যাপটি? প্লেসের জায়গায়, প্লেস। তাহলে আলফ্রেড ওয়াজ এডুকেটেড, আলফ্রেড পড়াশোনা করেছিল কোথায় করেছিল? ওকে, থ্যাংক ইউ। রাশিয়া। রাশিয়া। দেন on Nobel Prize 1901। এবারে দেখো গ্যাপটি কোথায় দেয়া আছে? হু অর হোয়াট, ব্যক্তি সম্পর্কে অথবা কোনো কিছু জানতে সম্পর্কে। তাহলে গ্যাপ নাম্বার 5, ওর নোবেল প্রাইজ 1901, 1901 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। ক্যান ইউ টেল মি? ওকে, থ্যাংক ইউ। রন্টজেন। রন্টজেন। Dear students, do you understand this table? Okay, thank you very much for your excellent idea. Dear students, you will read the passage carefully again at home and you will write a summary of the above passage in your own words, 90 to 100 words. Thank you very much for your participations in this class. No more today, see you again next class. Until then, stay home, be safe and be alert about your hygiene. Allah Hafiz.